মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন যে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যেই ঘরটা নির্মাণ হয়েছে, বিশ্ববাসীর জন্য যেই ঘরটা নির্মাণ হয়েছে, সেটাই হলো বাইতুল্লাহ। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, যেই বাইতুল্লাহকে আল্লাহ তাআলা বরকত দ্বারা ভরপুর করে দিয়েছে। এবং সেই বাইতুল্লাহর আরেকটা খুসুসিয়াত কি? ওয়া হুদাল লিল আলামিন। এই বাইতুল্লাহকে, বাইতুল্লাহর আশপাশে এবং বাইতুল্লাহর জিয়ারতকারীদের, বাইতুল্লাহর যারা মেহমান, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা স্বয়ং কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, এই বাইতুল্লাহে যদি কেউ আসে, তাদের জন্য আল্লাহ তাআলা হেদায়েতের পথকে খুলে দিবেন। তাহলে আমরা মনে করতে পারি, যদি আল্লাহ তাআলা পৃথিবীর ভিতরে কত গুনাহগার বান্দা আছে, কত বান্দারা আছে, তো এত কোটি কোটি বান্দাদের মধ্য থেকেও আল্লাহ তাআলা আপনার আমার মতন গুনাহগার নাখান্দা বান্দাকে তার ঘরের জন্য কবুল করেছেন। এবং আল্লাহ তাআলা সবার থেকে বাছাই করে, পছন্দ করে, সিলেক্ট করে আল্লাহ তাআলা আমাদেরকে তার ঘরের মেহমান করে আমাদেরকে হেদায়েতের দেওয়ার জন্যই তার ঘরে ডাকতেছেন। তো এটা আমাদের জন্য বিরাট একটা সৌভাগ্যের বিষয়। এজন্য যাদের আল্লাহ তাআলা তার ঘরে যাওয়ার জন্য সুযোগ দান করেন, তাদের জন্য এটা বিরাট নিয়ামত এবং আল্লাহ তাআলার শুকরগুজার হওয়া দরকার। আমরা যারা নিয়ত করেছি, তাদের জন্য প্রথম যেই বিষয়টা আমি, যেটা একটু আগেই বলেছি, 1 নম্বর যে বিষয়, সেটা হলো নিয়ত সহি শুদ্ধ করা, পরিশুদ্ধ করা। যে আমি কেন আল্লাহর দরবারে হাজিরা দিতে যাব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আল উমরাতু ইলাল উমরাত কাফফারাতুন লিমা বাইনাহুমা, যে একবার উমরা করার পরে আরেকবার উমরাহ করলে এই পরবর্তী সময়ে যত গুনাহ হয়, আল্লাহ তাআলা এই পরবর্তী উমরা করার কারণে মধ্যবর্তী সময়ের সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। এবং উমরার সবচেয়ে আকর্ষণীয় যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা বেশি বেশি উমরাহ করো। কেন? যে ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াদ দুনুব, যে তোমরা বেশি বেশি হজ এবং উমরা আদায় করো। হজ এবং উমরা বেশি বেশি আদায় করলে কি ফায়দা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এইটা আদায় করলে তোমাদের আল্লাহ তাআলা যেই আর্থিক অসচ্ছলতা আছে, এই আর্থিক অসচ্ছলতাকে আল্লাহ তাআলা সচ্ছলতায় পরিণত করে দিবেন। এবং আমাদের জন্য যেটা সবচেয়ে জরুরি, সেটা হলো আল্লাহ তাআলা তার পিছনের জিন্দেগির সকল গুনাহ মাফ করে দিবেন। তো আমরা এই হাদিসের দ্বারা বুঝতে পাইলাম যে কোনো ব্যক্তি যদি উমরাহ করে এবং বারবার উমরাহ করে, তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা অনুযায়ী আল্লাহ তাআলা তার আর্থিক অভাব, অনটন, অসচ্ছলতা আল্লাহ তাআলা দূর করে তাকে আর্থিকভাবে সচ্ছলতা দান করবেন। এই কথা এবং এই হাদিসের এই ব্যাখ্যায় আমাদের কাছে মনে হয় যে সাংঘর্ষিক। কেন? যে উমরা এবং হজ আদায় করলে আমরা তো বাহ্যিক দৃষ্টিতে দেখি যে অনেক টাকা খরচ হয়। উমরাহ করতে প্রায় 1.5 লাখ 2 লাখ টাকার মতন প্রয়োজন হয়। হজ করতে প্রায় 5 থেকে 7 লাখ টাকার মতন প্রয়োজন হয় সর্বনিম্ন। তো হজ এবং উমরা আদায় করলে তো টাকা খরচ হবে এবং আর্থিক অভাব অনটন বেশি বাড়বে। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হজ এবং উমরা করলে আল্লাহ আরো তোমার আর্থিক সচ্ছলতা দান করবেন। তো ওলামায়ে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় বলেন যে হজ এবং উমরাহ যদি কেউ বেশি বেশি করে, তাহলে আল্লাহ তাআলা তার যেই আয় উপার্জন আছে, তার যে ব্যবসা আছে, তার যে চাকরি আছে, তার উপার্জনের যত পথ আছে, ওই সকল পথের মধ্যে, সকল রিজিকের মধ্যে আল্লাহ তাআলা ভরপুর বরকত এবং ওয়াসাআত দান করবেন। তো এই হাদিসের আলোকে আমরা বুঝতে পারি যে কারো সৌভাগ্যে যদি বারবার হজ উমরার সুযোগ হয়, তাহলে আল্লাহ তাআলা তার আর্থিক সচ্ছলতা দান করবেন
এবং তাকে আল্লাহ তাআলা বারবার তার ঘরে মেহমান হিসাবে কবুল করার কারণে আল্লাহ তাআলা বারবার তার পিছনের জিন্দেগির সকল গুনাহ খাতা মাফ করে দিচ্ছেন। এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ যেন আমাদেরকে তার ঘর জিয়ারত এবং তার প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে সরাসরি দাঁড়িয়ে সালাম পেশ করার তৌফিক দান করেন। এবং এইটার নিয়াত হতে হবে একেবারে ওয়া আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, যে তোমরা হজ এবং উমরা আদায় করবা একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। দুনিয়ার কেউ আমাকে হাজী সাহেব বলবেন, দুনিয়ার কেউ আমাকে এই হজ করছি আলহাজ বলবেন, উমরাহ করে আসছি, এই যে মানুষের সুনাম কুড়ানো, সুখ্যাতি কুড়ানো, নিজেকে মানুষের সামনে প্রকাশ করার জন্য, এই উদ্দেশ্য থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। সফর আগে পিছনের জিন্দেগিতে যত গুনাহ করছে, আমরা তো মানুষ, মানুষ হিসেবে আমাদের ভুল হওয়া এটাই স্বাভাবিক। কারণ মানুষ আমাদেরকে আল্লাহ তাআলা নাম দিয়েছেন আরবিতে নিসিয়ান, ইনসান। ইনসান মানেই হলো ভুল করা, ভুলে যাওয়া। তো আমাদের শুরু থেকেই আমরা ভুল করে আসি, আল্লাহর নাফরমানি করি, শয়তানের ধোঁকায় পড়ে যাই। কিন্তু যেহেতু এত কোটি কোটি বান্দা, লক্ষ লক্ষ বান্দা, এত মানুষের মধ্যে থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে নির্বাচন করছেন, এই জন্য আল্লাহর দরবারে পিছনের যত গুনাহ করছি, যত ভুল করছি, যত নাফরমানি করছি, যত শয়তানের ধোঁকায় পড়ছি, যত নফসের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করে ফেলছি, প্রকাশ্যে গোপনে সব ধরনের গুনাহ থেকে আল্লাহর কাছ থেকে তওবা করে এরপরে তার ঘরের দিকে আমাদেরকে পা বাড়ানো দরকার, তার ঘরের উদ্দেশ্যে আমাদেরকে সফর করা দরকার। 3 নম্বরে আমরা যেই বিষয়টা এনেছি, যে সব সময়, এটা শুধু সফরের আগে না, সব সময় মনে করবেন যে আমার হয়তো এই মুহূর্তটা একেবারে শেষ মুহূর্ত। এজন্য ধরেন আপনি শহীদ হয়ে গেল, আমরা সবাই জানি যে শহীদ ব্যক্তির আল্লাহ তাআলা কোনো ধরনের হিসাব কিতাব নিবেন না। শহীদ ব্যক্তি শহীদ হতে বাকি, তার জান্নাতে যেতে আর বাকি থাকবে না। কিন্তু একমাত্র শহীদ ব্যক্তিকে একটা বিষয় তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে, সেটা হলো যে তার কাছে কোনো ব্যক্তি পাওনা আছে কিনা। তো শহীদ ব্যক্তির কাছে কোনো ব্যক্তি যদি পাওনা থাকে, তাহলে তাকে এই পাওনার হিসাব কিতাব দিয়েই তারপরে তাকে জান্নাতে পাঠানো হবে। এজন্য আমরা উমরাহ বা হজের জন্য যারা নিয়াত করি, তারা আমরা আমাদের দেনা পাওনা, লেনদেন, অন্যের যত হক আছে, আমার জানা মতে যত হক আছে, এই হক গুলো আমরা আদায় করার চেষ্টা করব এই সফরের আগেই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। কেন আমরা উমরা করব, এটা আমরা এই একটু আগেই বলেছি যে উমরাহ বারবার করলে দুইটা ফায়দা, আল্লাহ তাআলা আপনার আর্থিক সচ্ছলতা দিবেন এবং আল্লাহ তাআলা আপনার পিছনের গুনাহ খাতা মাফ করে দিবেন। এবং এক উমরা থেকে আরেক উমরার মধ্যবর্তী সময়ে যত গুনাহ হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভাষ্য অনুযায়ী দ্বিতীয় উমরা করার পরে পিছনের জিন্দেগির গুনাহ আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। সর্বশেষ 5 নম্বর, পারিবারিক এবং ব্যক্তিগত প্রস্তুতি সম্পন্ন করা। আমরা যদি পারিবারিকভাবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে, পরিবারের সবাইকে নিয়ে উমরায় যাওয়ার সুযোগ দেন, তাহলে তো আমরা পারিবারিকভাবে প্রস্তুতি গ্রহণ করব। আর যদি আপাতত আমি নিজে যাওয়ার সক্ষমতা হয়, প্রস্তুতি গ্রহণ করে থাকি, তাহলে আমি নিজের প্রস্তুতি গ্রহণ করার চেষ্টা করব। পরবর্তী বিষয়ে আমাদের হলো